জুলাই সনদের এই সংস্কারগুলো হচ্ছে সেই পেস্টিসাইড বা মেডিসিন যা আসবাবপত্রকে এই ঘুণ পোকা থেকে রক্ষা করবে। আপনি যদি একটা সুন্দর মজবুত বাংলাদেশ গড়তে চান, অবশ্যই 12 ফেব্রুয়ারি গণভোটে জুলাই সনদে হ্যাঁ ভোট দিবেন। ছোটবেলা থেকে আমরা জেনে আসছি পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। যখন আপনি পুলিশ স্টেশনে যান বা একজন পুলিশের কাছে যান একটা সেবা পাওয়ার জন্য, আসলে কি পুলিশকে আপনার বন্ধু মনে হয়? এছাড়া অন্যদিকে আপনি দিন-রাত পরিশ্রম করে সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন এবং সেই ট্যাক্সের টাকা দুর্নীতিবাজরা দুর্নীতি করে কালো টাকার পাহাড় বানায়। কিন্তু সরকার এই কালো টাকাকে সাদা করার সুযোগ দিয়ে আপনার প্রতি কি ন্যায় বিচার নিশ্চিত করে? জুলাই সনদের ৬৬ থেকে ৭০ নম্বর সংস্কারে এই দুইটা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে পুলিশকে কিভাবে সত্যিকারের জনগণের বন্ধু বানানো যায় এবং এই কালো টাকার বানানোকারীদেরকে কিভাবে শায়েস্তা করা যায়। যদি এই সংস্কার কথাগুলো আপনি শুনেন, তাহলে আপনি নিজেই বলে উঠবেন, হ্যাঁ, আমি তো এই সংস্কার চেয়েছিলাম। প্রথমে আসি পুলিশের কথায়। পুলিশ কেন বাংলাদেশের একটা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়? কারণ এই পুলিশের নিয়ন্ত্রণ এতদিন সরকারের হাতে ছিল। এই যে বাংলাদেশে ৫ই আগস্টের পরে বাংলাদেশের পুলিশের যে মোরাল ডিগ্রেডেশন, এটা কেন হয়েছে আপনারা জানেন? আমরা জানি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই পুলিশকে দিয়ে এমন কোনো কাজ নেই যা করানো হয় নাই। গুম, খুন, হত্যা থেকে শুরু করে সাধারণ মানুষকে এত পরিমাণ হয়রানি থেকে শুরু করে এমন কোনো হীন কাজ নেই যে এই পুলিশকে দিয়ে করানো হয় নাই। জুলাই সনদের ৬৬ নম্বর সংস্কারে বলা হয়েছে এই পুলিশদেরকে কোনো সরকারি বাহিনীর আন্ডারে রাখা যাবে না। পুলিশ বাহিনীর জন্য আলাদা একটা কমিশন থাকবে, যেখানে পুলিশ বাহিনীর পেশাদারিত্ব এবং দায়বদ্ধতা নিশ্চিতে একটা স্বাধীন পুলিশ কমিশন কাজ করবে। এর ফলে কি হবে? এর ফলে সবচেয়ে যে উপকারটা হবে, কোনো পুলিশ বাহিনী, কোনো রাজনৈতিক নেতার তারা তাদের নিজস্ব আইনের গতিতে চলবে। পুলিশ সেবা হবে জনবান্ধব। আর যদি আপনি না ভোট দেন, তাহলে সেই পুলিশ আগের মতোই রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশে আবারও এই পুলিশের ত্রাসের রাজত্ব কায়েম হবে। বাংলাদেশের রাজনীতিতে একটা সংস্কৃতি হচ্ছে লুটপাটের রাজনীতি। যারাই ক্ষমতা যায় তারাই মনে করে এই হচ্ছে সুযোগ দেশটাকে লুটেপুটে খাওয়ার। জুলাই সনদের ৬৭ নম্বর সংস্কারে বলা হয়েছে যে সংবিধানের ২০-এর ২ নম্বর অনুচ্ছেদ এমনভাবে বদলানো হবে যাতে বলা আছে রাষ্ট্র এমন একটা অবস্থা সৃষ্টি করবে যেখানে কোনো সাংবিধানিক বা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে কেউ ব্যক্তি স্বার্থ হাসিল করতে পারবে না। বিনা পরিশ্রমে বা কোনো অনুপার্জিত আয় কেউ ভোগ করতে পারবে না। আপনি যদি জুলাই সনদে এই প্রস্তাবনায় হ্যাঁ ভোট দেন, তাহলে যে কেউ ক্ষমতা গেলেই যে কোনো কিছু করতে পারবে না। সংবিধানই উক্ত দল বা ব্যক্তিকে আটকিয়ে দিতে পারবে এবং যথাযোগ্য শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে পারবে। বাংলাদেশে আরেকটা অপসংস্কৃতি আছে, সেটা হচ্ছে আপনি সৎভাবে আয় করে সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন সরকার পরিচালনা করার জন্য, আর এদিকে কিছু কিছু লোক আছে যারা অবৈধ উপায়ে টাকা উপার্জন করে একটা নামমাত্র ট্যাক্স দিয়ে এই পুরো হারাম টাকাকে হালাল হিসেবে গণ্য করে নেয়। বৈধ উৎসবিহীন একটা নামমাত্র বৈধতা দেওয়া। এই জুলাই সনদের ৬৯ নম্বর সংস্কারে বলা হয়েছে যে এই প্রথাটা চিরতরে বন্ধ করা হবে। কোনো অবৈধ আয়কে একটা নামমাত্র ট্যাক্সের বিনিময়ে বৈধ করা যাবে না। বাংলাদেশের কোনো আয় অবৈধ উৎস থেকে হতে পারবে না। এর ফলে সৎ করদাতারা বৃদ্ধি পাবে এবং যারা দুর্নীতি করে অবৈধ উৎস থেকে আয় করে তারাও বুঝবে বাংলাদেশে এই পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। কাঠের আসবাবপত্র দেখতেই অনেক সুন্দর এবং স্মার্ট লাগে, কিন্তু ওই কাঠের আসবাবপত্রে যখন একটি ঘুণ পোকা থাকবে, তখন একদিন না একদিন ওই আসবাবপত্র ভেঙে পড়বেই। আমাদের বাংলাদেশে এই দুর্নীতি এবং অবৈধ কালো টাকাই হচ্ছে একটা ঘুণ পোকার মতো, যা আমাদের দেশকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। জুলাই সনদের এই সংস্কারগুলো হচ্ছে সেই পেস্টিসাইড বা মেডিসিন যা আসবাবপত্রকে এই ঘুণ পোকা থেকে রক্ষা করবে। আপনি যদি একটা সুন্দর মজবুত বাংলাদেশ গড়তে চান, অবশ্যই 12 ফেব্রুয়ারি গণভোটে জুলাই সনদে হ্যাঁ ভোট দিবেন।